أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر الذين آمنوا وكانوا يتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم في حديث القدسي قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى لشان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली जोरे शोरे पढ़ें मोहब्बते मौलाना मुहम्मद वाला आले खुदा जिसको पकड़ी छोड़ा ले मोहम्मद मोहम्मद जिसको पकड़ी कोई
सोना कोई नहीं सकता अल्लाहुम्मा सल्ली मरहबा जोरे मौलाना मुहम्मद व अला आलिहि ला इलाहा ओ 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 ला इलाहा नामाज रोजा सैरो ना तुम्हार मा बाबर खदमत भूलो ना पढ़े नामाज रोजा सैरो ना तुम्हार मा बाबर खदमत भूलो ना आमर नबीर दरद सैरो ना आमर नबीर আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা মোহাব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা अल्लाह के भाई एक जानो अमर नबी जी के ईमान मानो बोलन अल्लाह के भाई एक जानो अमर नबी जी के ईमान मानो कामेल फीरर शरण धर कामेल फीरर कल्बे जिकिर जारी करो ला इलाहा आशिक होए ला इलाहा मोहब्बत ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु 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 কাউকে বানাইছো সফিউল্লাহ কাউকে বানাইছো খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम हबीगंज सदर
ফৈল ডালিয়াহাটি নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী এই অত্র পৈল ডালিয়াহাটিরই বাসিন্দার জনাব মোহাম্মদ জাহির আলী সাহেব, সহসভাপতি তিনিও বিশিষ্ট মুরব্বী এও পৈল ডালিয়াহাটিরই বাসিন্দার জনাব মিহির আলী সাহেব। প্রধান মেহমান যিনি হচ্ছেন 4 নং পৈল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সৈয়দ মাইনুল হক আরিফ সাহেব। আমার আগে যিনি আলোচনা করেছেন শিরিনে জবান সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিকে রসুল হজরত মাওলানা শায়ের তাজুল ইসলাম আখুনজি সাহেব বিবারিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। প্রধান বক্তা যিনি পৈল ডালিয়াহাটি জামি মসজিদের সম্মানিত খতিব, সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রসুল হজরত মাওলানা মুফতি শামসুজ্জামান আজিজি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। বিশেষ বক্তা এও পৈল উত্তর পার জামি মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা কারি তফাজ্জুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আয়োজনে পৈল ডালিয়াহাটি নূরে মদিনা সুন্নি যুব সংঘ এবং মাহফিল শেষে তবারুকের ব্যবস্থা রয়েছে। দিগার ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনে আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে মায়া করে মহাব্বত করে এই শীতের দিনে, এই শীতের রাত্রে কনকনে কুয়াশাতে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে যিনি 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টায় শুধু উম্মতের মুক্তি কামনা করেন আল্লাহর কাছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা এমন নবী তিনি যিনি 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য নিজের কথা ভাবেন না। 24 ঘন্টা গোটা 24 ঘন্টা রাত এবং দিন নবীজি শুধু উম্মতের কথা বলেন। কি বলেন? ইয়া রব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে তো আমরা কোটি কোটি দরুদ ও সালাম পড়ছি, সকলে মোহাব্বতের সাথে পড়েন মারহাবা। এই আওয়াজটা জোরে হইছে না? জোরে বলেন মারহাবা। অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমাকে একটি বিষয় দিয়েছে হুজুর গাউসে পাকের জীবনী বর্ণনা করার জন্য। এই যে একটা সাবজেক্ট আমারে দিয়েছে, এই সাবজেক্টটা তো অনেক বড়। আপনারা কি 3 ঘন্টা আমার জন্য ওয়েট করবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি তো করতে পারতাম না, আরও তো শক্তি লাগবে।
বিষয়টি হচ্ছে কি, প্রতিদিন তো মাহফিল করি, তো আগের মতো শক্তি কি আর এখন আছে? ওয়াজের বয়স চলতেছে 29 বছর, 96 থেকে শুরু, তো এই শক্তি কি আর এখন আছে? তো আপনারা কি ফুল 3 ঘন্টাই চাইতেছেন? ইনশাআল্লাহ। তা আমার শর্ত আছে। আমার বাবা শাহিদুলে এই রে ফোনের ঘরের ফোন কি রে, এটা বাইরেছিল যায় যায় দাওয়াত করতো, এটা ভালো আছেন না? এটা বাইরিয়া মানে সাইলেন্ট করেও শান্তি নাই, একমাত্র বন্ধ করলে শান্তি। এই জন্য দিনের মধ্যে 3বার 4বার ফোন করে, পাগল আসে। তো আপনারা সবাই রাজি 3 ঘন্টা ইনশাআল্লাহ? হাত উঠায় দেখেন তো, এই ক্যামেরাম্যান লো তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আলাইহি সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, আজাদ মাওলানা তাশমিউদ্দিন মুজাহিদি সাহেব। বাবা, আকাইদে নসবী একটা কিতাব আছে, আপনাদের দেশে আলেম ওলামা আছে তো, এজন্য কিছু কিতাবের নাম না দিলে, না বললে এটা নাই হয়। আকাইদে নসবী একটা কিতাব আছে, আকীদার কিতাব, যেই কিতাবটা পড়লে আকীদা মজবুত হয়। এই কিতাবটাতে একটা কওল আছে, আল মুজিজাতুল আম্বিয়ায়ে হাক্কুন ওয়াল আউলি ওয়া কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। এবার হলো এইভাবে, আল মুজিজাতুল আম্বিয়ায়ে হাক্কুন ওয়াল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। বলেন না সুবহানাল্লাহ। নবীগণের মুজিজা এটা যেমন সত্য, ঠিক আল্লাহর ওলিগণের কারামত ঠিক তেমনই সত্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার দেশে কিছু মুসলিম ভাই আছে, মুসলিম ভাই, মুমিন না, রাগ করেন না। মুসলিম ভাই হইল তারা যারা নবীজির কিছু কিছু হাদিস মানে, আর নবীজিকে কিছু কিছু জায়গায় মানে, আর অলির নামটা ওই শুনতারে না। এ জাতের কিছু মুসলিম আসেনি, জোরে কন্যা আসেনি, এই তাগো জন্য আজকার আমার আলোচনা, মুমিনের জন্য দরকার নাই। তারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট। হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য তোমার কথাটা মানছি, ঠিক কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কোথায় পেলা? কই পাইছো? আল্লাহ আয়া কইয়া গেছে না কোনো ফেরেশতা এসে বলে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহর সংবাদ যিনি দিছেন, তিনিকে যে ব্যক্তি ঈমান হিসাবে মানবে, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হবে। তুমি বেটা মূল তত্ত্বই জানো না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না, কইতো নইছো তুমি আহলে খবিস হইয়া? হ্যাঁ, আমি কয়েকটা কিতাবের নাম বলবো, নোট করবেন, রেকর্ড হচ্ছে। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফ, লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি। বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে 850 বছর আগে, কয়শো বছর আগে? 850 বছর আগে 10 খণ্ড কিতাব লিখেছেন। এর মধ্যে 2য় খণ্ডের শেষ পৃষ্ঠায় তিনি লিখেন,
মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাত লা ইউমিনু, যেই ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করবে সে কখনো মুমিন না। ওয়ামান শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু, যেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করবে সঙ্গে সঙ্গে ব্যক্তিটা মুমিন হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। তুমি 50 বছরের কিতাব লইয়া আইয়া বেড়াইতে রে কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরুরি না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তিনি আমরার মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ, রক্তে মাংসে গড়া, ভুল ভ্রান্তিতে ভরা, নাউজুবিল্লাহ। জোরে বলেন না কেন? এটা গেলে তফসিরের কিতাব। এখন আসেন ফতোয়ার কিতাবে যাই। ফতোয়ায়ে শামি কিতাবের একটা সরা আছে দুররুল মুহতার, আমার কাছে আছে মৌলভী, না থাকলে আমার দরবারে যাইও, আলমারিতে টান্দা খুললে দেয় দেবো। দুররুল মুহতারের 3য় খণ্ডে স্পষ্ট লেখা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাত লা ইউমিনু, যেই ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে মুমিন না। ওয়ামান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু, যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল সঙ্গে সঙ্গে সে মুমিন মুসলমান হয়ে গেল। এখন বলেন, যারা হাদিস পড়ান বা হাদিস পড়েন, হাদিসের মধ্যে আছে কিনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেনি? এরপরে আরেকটু যাই সামনে, যে বুখারী শরীফের সহিহ বুখারীতে আসছে ইসলামের স্তম্ভ হইল 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, বলুন না সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এবারতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাখ্যায় আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলভী তুমি ব্যাখ্যা পড়ো না কে? বললি তো ঠিক। এই গেল একটা ঈমান। 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। কয়টা? 5টা। এখন নবীজি 5টা দিছেন, নবীজি কি কোনোদিন এই 5টার থেকে 2টা কমাইতে কইছে? কথা কনা না। কমাইতে বলছে? বাড়াইতে কইছি না 1-2টা? বলো না। এখন আমি যদি আজ মনে করেন যে খুব তুক্কার মৌলবী হইয়া, বুঝছেন, একেবারে পাওয়ারফুল আলেম হইয়া যদি বলি যে হজ যাকাতরা তাক, হজ যাকাতটা কি থাক, আরো 3টা লাগাও, আরো 3টা যোগ দাও, কটা হয়েছে? 6টা হয়েছে না? 6টা করত কি আমার নবী কইছে? হ্যাঁ, এই 2টা বাদ দিত কি আমার নবী কইছে? এখন নবীর উপরে দা যেই কাজ করছে, যেই কাজটা করে কোনো মৌলবী, তারে কি মুমিন বলা যাবে? জোরে বলেন। এই জন্য নবী বলছেন মান বাদ্দালা ফিদ্দীনি ফাকতুলুহু, বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার ধর্মকে পরিবর্তন করবে তারে কতল করো। তার কি করো? কতল করো। এই নীতিমালা কি আমগো দেশ আছে? কই আছে?
দুইটা বাদ দিয়া থইয়া কাপড় দা গুইরা ঢাকনা দিয়া তিনটারে সংযোগ করে প্রকাশ করে দিছে 6 উসুলে। আছে না রে বেটা? একটু চিন্তা করলি না, কবরটা যাওন লাগবো কিনা, হাসরটা যাওন লাগবো কিনা, নবীর সামনে দাঁড়ান লাগবো কিনা, একটু তো চিন্তা করা দরকার। হ্যাঁ, তুমি দলিল দিছ ধনীদের জন্য 5টা, গরিবের জন্য 3টা। কেডা কইছে তোমারে? গরিব যারা, তারা যদি হজ যাকাত না করতে পারে তাদের ব্যর্থতা, কিন্তু বাদ দেলাইবা কেমনে? বাদ দেওয়ার সুযোগ আছে? আল্লাহ তা করে বড় লোক বানাইলে তারপর হইতেও পারে, এই জন্য বাদ দেওয়া যাইতো না। আইন আইনই, ঠিক কিনা? তাইলে বোঝা গেল নবীজি ঈমান, নবীজি কি? আর আল্লাহ নিজে হইলেন ঈমানের স্রষ্টা। ঈমানকে আল্লাহ সৃষ্টি করছেন, বিদায় তিনি ঈমান হইছেন। বাবারা আমার, আকীদার ওয়াজটা 10 মিনিট করতেছি এই জন্য, কারণ আকীদার উপরে ঠেড়া পড়ছে, তুফানাই পড়ছে এটার উপরে, ঠিক কিনা? এখন বলেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঈমান নাই কিরে? নাই, ঈমান এটা নাই কিরে? আল্লাহ কোরআনে নিজে কইছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে বলছেন, হাবিব একদল মুসলমান আইব। কি আইব? মুসলমান আয়সা আপনার কাছে একবারে বুকে সাহস নিয়ে বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহর প্রতি ঈমান আনছি, তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালও মানছি। হাবিব গো, আমনেরে মানছে না, আটো জোরে কন্যা গেলে গিয়া আপনি নবীরে মানছে না, মানার কথা কইছে না। হ্যাঁ, এই জন্য আমি আল্লাহর সহ্য হইছে না, আমনেরে দিয়ে আমারে পাইছে, যেহেতু আমনে বাদ হয়ে গেছেন গা আমার থেকে তাগো মাধ্যমে, তাগরে তো আমি ফতোয়া না দিয়া পারতেছি না। হাবিব জানাই দিয়েন তাগরে, ওয়ামা হুম বিমুমিনিন, তাদের একজনও মুমিন না, মুমিন না, মুমিন না। কে বলছে? যারা বলেন কে বলছে? পারলে আল্লাহর একটা ফতোয়া দিয়ে দাও তো মৌলবী। এই নবী বলছে, আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, আলেম ওলি আল্লাহ হক্কানি পীর মাশায়েখ হলো আমার ওয়ারেস। এই নবী কইছে। এখন এই নবীর কথা মানতে রাজি না, তাইলে তারার কত ক্ষমতা! আল্লাহর বেহেশতটা মনে হয় কিন্না তৈছে, খালি যাইবগা, এতই সহজ। নবীজি কইছে হক্কানি আলেম যারা তারা নবীর ওয়ারেস, হক্কানি ওলিয়া উলিয়া যারা তারা নবীর ওয়ারেস, হক্কানি পীর মাশায়েখ যারা তারা নবীর ওয়ারেস, ঠিক কিনা? আটু জোরে কোন ঠিক কিনা? এখন আমি মৌলবী হইয়া যদি কই যে বলে ওলি কি এর, আবার ওলি নাই, ওলির কথা কোরআনে নাই, পীর মুর্শিদের কথা কোরআনে নাই, পীর মুরিদের কথা কোরআনে নাই, হাদিসেও নাই। ওই বেটা, তুমি খুঁজা না ফেললে মানুষের দোষ। কোরআনে তো সবই আছে, আল্লাহ তো নিজেই বলেছেন তিবিয়ান লিকুল্লি শাইইন, ঠিক কিনা? যে আমি এমন কোনো বিষয় নাই যে আমি কোরআনে আলোচনা করি নাই, তোমার দিমাগ নাই, ব্রেইন নাই, তুমি খুঁজা পাও না, এটা তো আমার আল্লাহর কথা, ঠিক কিনা বলে? তো তুমি নাই কথাটা বলো কি করে? এই জন্য বাবারা আমার দিকে খেয়াল করে শুনবেন। এই জন্য বাবারা আমার, আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন এখানে একটা হরফ আনছে আলা, হরফে তামভি, অর্থাৎ সতর্কবার্তা, সতর্কমূলক শব্দ। আল্লাহ নিজে সতর্ক করছেন সমস্ত মানুষদেরকে, সমস্ত মুমিনাতদেরকে আল্লাহ নিজে সতর্ক করতেছেন, হুঁশিয়ার করতেছেন। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। দুনিয়ার জমিনে মনে করেন আপনাদের এই হবিগঞ্জের এলাকায় নতুন বাস স্ট্যান্ড আছে না নাই? এমনকি ওই দিকে শায়েস্তাগঞ্জ আছে না নাই? এগুলি দিয়া গাড়ি চলাচল করে কি করে না? এই গাড়ি যখন চলাচল করে আপনি দেখবেন কিছু কিছু গাড়ি আছে পিছন দিয়া লাল কালি দ্বারা অথবা কালো কালি দ্বারা লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 40 হাত দূরে থাকুন, অর্থাৎ 100 হাত দূরে থাকুন। এমন কিছু লেখা থাকে কি থাকে না? জোরে বলেন না, থাকে কি থাকে না? এগুলি লেখার মানে হলো পিছনের গাড়িটাকে সতর্ক করছে তুমি 100 হাতের ভিতরে আইসো না, ভিতরে যদি তুমি আসো নিশ্চয়ই তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, এমন সম্ভাবনা তোমার মধ্যে আছে। কারণ এমনও তো হইতে পারে আমি সামনের গাড়ি, তুমি হইলা পিছনের গাড়ি। আমি সামনের গাড়ি যখন আরেকটা গাড়ি সামনে দেখব, হঠাৎ করে আমাকে ব্রেক মারতে হবে, তখন তো আমার গাড়িটা দাঁড়ায়া যাবে। তুমি যদি 100 হাত অথবা 100 গজ দূরে না থাকো, তাইলে অবশ্যই আমার গাড়ির সঙ্গে তোমার গাড়ির টাচ লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই সতর্ক একটা গাড়িরে আরেকটা গাড়ি দিছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমাদের দেশে কারেন্টের ট্রান্সমিটার আছে না নাই? এক জায়গাতে কিছু কারেন্টের ট্রান্সমিটার ফিট করে এখানে কারেন্ট জমা করে এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এই জায়গাটাকে লোহার বেড়া দিয়া ঘেরাও করে রাখে এবং একটা গেট থাকে, গেটটার পাশে ইংলিশে লেখা থাকে ভেরি ডেঞ্জারাস, ঠিক কিনা বলেন? খুব বিপজ্জনক, এটার কাছে গেলেও বিপজ্জনক, এটার ভিতরে গেলেও বিপজ্জনক। খবরদার, কারেন্ট কিন্তু যেই ব্যক্তি আবিষ্কার করছে হেরই ছাড়ে নাই, হেরেই খায়া ফেলাইছে। তুমি আমি তো সাধারণ মানুষ, একমাত্র তোমাকে জানাইয়া দিচ্ছি রাস্তা দিয়ে হাঁটো, কোনো সমস্যা নাই, এটার ভিতরে আইসো না, এটার কাছেও আইসো না। সতর্ক করছে কিনা? আপনাকে আমাকে সতর্ক করছে কিনা? যেমনি ভাবে আপনাকে আমাকে কারেন্ট থেকে বাঁচার জন্য সতর্ক করেছে দুনিয়ার মানুষ, এবং একটা গাড়িকে আরেকটা গাড়ির সাইনবোর্ড দ্বারা অথবা লাল কালির লেখা দ্বারা সতর্ক করছে বাঁচার জন্য। আমরা তো দেখি এই গাড়ির বিপদের চাইতে, এমনকি কারেন্টের বিপদের চাইতে ডাবল বিপদ হইল আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি করে দুনিয়াতেও কাটা এবং পরকালেও কাটা, এক কথায় কবরও শান্তি হবে না, দুনিয়াতেও শান্তি পায় না, কবর জগতেও শান্তি নাই, হাসরের মাঠে তো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেন খবরদার, খবরদার আলা, খবরদার, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা তাদের
তাদের কোনো লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা ভাবনাও নাই। এটার তাফসীরে লিখছেন ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আলেম ভাই, তাফসীরে জালালাইনটা খুললে দেখো কি সুন্দর করে লিখছেন ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর ওলি যারা তাদের ভয় নাই, চিন্তা নাই, এমনকি দুনিয়ার জমিনেও ভয় নাই, চিন্তা নাই, পরকালের জমিনেও ভয় নাই, চিন্তা নাই, তারাই হইল আল্লাহর ওলি। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কয় ওলি আছে, হে কো নাই। তুমি ওলি না চিনলে এই মাদ্রাসাত পড়ো, ঠিক নেই? তুমি যে ইহুদির মাদ্রাসাত পড়াইছ, সর্বনাশ। আল্লাহর হাত ফাওয়াছেই তো কও তুমি, আল্লাহর জায়গা হই তো না আসে এত বড়। মেম্বারশিপ না, এই আমার ভাইজানকে বলতেছি, হক কথা যদি না বলি আল্লাহ জিজ্ঞাসা করলে কি জবাব দিতাম? জবাব আসেনি? হক কথাটা যদি আমি না বলি, আমি যদি দাওয়াতের চিন্তা করি, তাইলে তো আমাকে কিছু কিছু হক কথা বাদ দিতে হইব, ঠিক কিনা? তো আল্লাহ কি হক বাতি হকটারে কি বাদ দিতে কইছে? আল্লাহ তো নিজে কইছে লা তাকতুমুল হাক্কা বিল বাতিলে, না লা তাকতুমুল হাক্কা, তোমরা হককে কি করিও না, গোপন করিও না। হককে মানে সত্যটারে গোপন করিও না। আরেক জায়গায় উল্লেখ করছে কোরআন শরীফ, হাফেজ সাহেব তাহলে অবশ্য বলতে পারবে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, যে সত্যকে বাতিল দিয়া পরিবর্তন করিও না। হাফেজ সাহেব আসেনি এনে? কোরআন হাফেজ আসেনি এনে? বাবা আসেননি? অমনে আমি যে দুইটা আয়াত পড়ছি এটি আসেনি কোরআন শরীফ? মাশাআল্লাহ। তো আল্লাহ হক গোপন করতে নিষেধ করছে, আর হকেরে বাতিল দিয়া পরিবর্তন করতেও নিষেধ করছে। তো আল্লাহ বলছে কোরআন শরীফে ওলি আছে এবং ওলির ব্যাপারে সাবধান থাকতে কইছে, ঠিক নি? তুমি অন্যান্য গ্রাম অঞ্চলে সংসারে যাই কিছুই তুমি করে, তোমার ব্যাপার, তুমি এটার জন্য বুক করান লাগবো, কিন্তু আল্লাহর ওলির সঙ্গে ফাঙ্গা লইলে জীবন বাঁচবে না। আমার ভাইয়েরা, এই জন্য হাদিসে কুদসিতে বলছেন আল্লাহ তাআলা নিজে নবীজির জবান মুবারক, নবীজির জবান মুবারক দ্বারা প্রকাশ করেছে। আল্লাহ পাকের কথাটা হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, যেই ব্যক্তি আমার ওলিদের সাথে বিরোধিতা রাখবে, ওলির সঙ্গে শত্রুতামি রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়েছে। এখন আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করা সম্ভব? কি কোন আপনারা কি বলে বসো, আল্লাহর সঙ্গে কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করুন যাব? কথা কোন ফারা ফারা যাব? তাইলে বোঝা গেল আল্লাহ নিজে ওলিদের পক্ষে। আমার নবীর জবান মুবারক দিয়া যেহেতু বের হইছে, আমার নবী নিজেও ওলিদের পক্ষে, যেরকম ঠিক কিনা? আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন যদি বলি যে ওলি বলতে কিচ্ছু নাই, ওলির দরকার নাই, তাহলে রেডি তাও, ঠিক কিনা? আমি আর তোমারে কেমনে বুঝাইতাম?
কেমনে বুঝাইলে তুমি বুঝবা? জানার নাম ইসলাম না, মানার নাম ওই ইসলাম। তুমি মানলে মানবাটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামে থাকতে হইলে মানতে হবে, আর ইসলামে না থাকলে, না থাকার ইচ্ছা যদি থাকে তাহলে মানার দরকার। এই অলিদের ভিতরে যিনি হচ্ছেন হুজুর গাউসে সাকালাইন, যিনি হচ্ছেন হুজুর গাউসে সাকালাইন, দুই জাতির গাউস, মানব জাতির গাউস, জিন জাতির গাউস হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি জন্ম গ্রহণ করেছেন 470 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। 470 খ্রিস্টাব্দে হুজুর গাউসে পাকের জন্ম। এন্তেকাল হয়েছে 561 হিজরিতে। মোট 90 বৎসর হায়াত পেয়েছে। কত বৎসর? 90 বৎসর গাউসে পাক হায়াত পেয়েছেন। হুজুর গাউসে পাক যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই এলাকার মানুষ, ওই মাসটা ছিল রমজান মাস। কিন্তু রমজানের চাঁদ উঠল কিনা তাদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার কারণে চাঁদ স্পষ্ট দেখা যায় নাই। মানুষ চাঁদকে দেখতেও পারে না। মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, তারাবির নামাজ পড়বে কি পড়বে না, শেষ রাত্রে সেহরি খাবে কি খাবে না, আগামীকাল রোজা রাখবে কি রাখবে না, এই নিয়ে মতানৈক্য শুরু হয়ে গেছে। যখন হুজুর গাউসে পাক সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, ওই দিনটা ছিল সোমবার। বলেন না সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল সোমবার। রমজান মাসের পহেলা রমজান, প্রথম তারিখে সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন। সুবে সাদেকের সময় তিনার মায়ের বুকের দুধ তিনি পান করেছেন। পান করার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, দুধ পান করার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, ফজরের নামাজ আজান হওয়ার পরে সকলে নামাজ পড়তেছে, তিনি কি করছেন? তিনার আম্মাজানের কোলে আরাম করতেছেন। তিনার মায়ের কোলে আসছেন সুবে সাদেকের সময়। কোন সময়? এবং বার ছিল সোমবার। বার ছিল সোমবার। ও আলেম ভাই, কিতাব দেখো, কিতাব দেখো। সোমবার ছিল, সোমবার ছিল। এবার তিনি জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুধ পান করছেন সুবে সাদেকের সময়। হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা তিনি সুন্দরভাবে বর্ণনা করতেছেন, ওই এলাকার মানুষেরা যখন চাঁদের খোঁজ না পাইল, তখন পরের দিন তারা সুন্দরভাবে হযরতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে আসলো। আয়েশা হযরতে উম্মুল খায়ের ফাতেমাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, মা ও গো মা, রমজান শুরু হইল কিনা তা তো জানি না, রমজানের চাঁদ উঠল কিনা তা তো জানি না, আপনার কাছে আসছি, আপনারা কি কেউ রোজা রাখছেন বা সেহরি খাইছেন অথবা তারাবির নামাজ পড়েছেন? এবার আমার গাউসে পাকের আম্মা জান ডাক দিয়ে বলে, বাবারা রে, ও বাবাজিরা, আমার আব্দুল কাদের জিলানী আমি মায়ের কোলে জন্ম নিয়েছে আজকে সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করার পরে রে আমার বুকের দুধ পান করেছে। আজকে প্রায় সারাটা দিন যাইতেছে, 11টা 12টা বাইজা যাইতেছে। আপনারা আসছেন আমাকে জিজ্ঞেস করতে, এর ভিতরে আমি কতবার চেষ্টা করলাম আমার আব্দুল কাদিরকে আমার বুকের দুধ পান করানোর জন্য,
তিনি তো আর আমার সন্তানরা তো আর এই বুকে ঠোঁট লাগায় না, মুখও লাগায় না, দুধও পান করে না। আরে আজকের দিনটা যাক, আমি সন্ধ্যা হলে বুঝতে পারবো সারাটা দিন গেল এক ফোঁটা দুধ খায় নাই। যখন সারাটা দিন অতিবাহিত হওয়ার পরে যখন মাগরিবের টাইম হয়ে গেল, যখন ইফতারের সময় হয়েছে, তখন তিনার আম্মা জান বলেন, বাবারা এখন দেখো আমার বাবা আব্দুল কাদের আমার বুকের দুধ পান করতেছে, তার মানে আমার শিশু বাচ্চা সারাদিন রোজা রাইখা প্রমাণ করে দিল রমজান আরম্ভ হলো। মাসলাকে আলা হযরত ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, কুরআন হাদিসের আলো ঘরে ঘরে আলো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, নারে তাকবীর। গৌসবাগ শিশু অবস্থায় রোজা রাখছেন কিনা? জি। তো শিশু অবস্থা কি রোজা ফরজ? তিনি যে রাখলেন, সুবহানাল্লাহ। বেদ কি? এই বেদ তো দুশ্মনে রাসূল বুঝবে না, দুশ্মনে ওলি মানবে না, ঠিক কিনা? এটার বেদ হচ্ছে বাহাজাতুল আসরার কিতাবে লিখছেন আল্লামা নুরুল ইসলাম, গৌসে পাকের ব্যাপারে লিখছেন। এটার বেদ হচ্ছে গৌসে পাক মাদার জাত ওলি। কি জাত ওলি? মাদার জাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে আইছে, ঠিক কিনা? তবে আমগো দেশের মতো টাটকা ওলি না আর কি। টাটকা ওলি দিয়া দেশ থামাই লিতেছে, রাগ করতেছেন বুঝি। এখন আসেন বাবারা আমার, হুজুর গাউসে পাক আস্তে আস্তে করে বড় হতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। যখন তিনার বয়স 3.5 বছর হলো, কত বছর? হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আসলো, আয়েশা বলতেছে, বিবি গো আমার আব্দুল কাদিরকে যদি মক্তবে দেই তাইলে তো কোরআন শরীফটা মুখস্থ করতে পারবে। বিবি বলতেছে, স্বামী গো এটা তো ভালো, কারণ কোরআন শরীফ শিক্ষা করা তো আল্লাহ রসুল ফরজ করে দিছেন। কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজ? তাইলে আপনি একটা কাজ করেন, মক্তবের যে হুজুর আছে হুজুরের কাছে আমার আব্দুল কাদিরকে নিয়ে যান, আর আমার গাউসে পাক এইগুলি শুনতেছে মায়ের কাছে বৈশা আর মুস্কি মুস্কি হাসতেছে। সঙ্গে করে নিয়ে গেল হুজুর, হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন। যাইতে যাইতে গিয়ে বলছেন, ইমাম সাহেব হুজুর মক্তব তো শুরু করছেন? বলে জি হুজুর শুরু করছি। নেন আমার আব্দুল কাদিরকে নেন, আপনার কাছে দিলাম, আমার আব্দুল কাদিরকে আপনি মক্তবটা পড়াইয়া দেন। প্রত্যেক দিন আসবে, কোরআন শরীফ শিখাই দিবেন, কারণ আমার আব্দুল কাদিরের বয়স অল্প, আপনার কাছে বসাইয়েন, কাছে বসাইলে তাড়াতাড়ি শিখতে পারবে। এই কথা বলার পরে হুজুর গাউসে পাক হুজুরের পাশে বসাইলো। এবার আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, বাড়িতে চলে গেলেন, নির্দ্বিধায় চলে গেছেন। এবার হুজুর বলতেছে, বাবা কত ছেলে দেখলাম, তোমার মতো এত সুন্দর ছেলে আমার মক্তবে নাই, এত সুন্দর তোমার চেহারা, বলো বাবা তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর গাউসে পাক পড়ে না, একদম নীরব, পড়ে না। বলতেছে, বাবা পড়ো না কিরে? হুজুর আমি পারি, আর একটু সামনে যান। সুবহানাল্লাহ।
এরপরে বলছে তুমি পারো? জি হুজুর আমি পারি। কি পারো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর দেখতেছে হুজুরের চাইতে আরো বেশি শুদ্ধ হইছে। কো বাবা পারো কোত্থেকে শিখলা? কো হুজুর পরে কমু। এরপরে জানা থাকলে কোন। এরপরে বলছে বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে হুজুর এই বিসমিল্লাহ শরীফও পারি। কি এটাও পারো? জি। তাইলে বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতেছে হুজুর আর কষ্ট করে আপনার পড়ার দরকার নাই, আমি পড়ি আপনি শুনেন। আমি পড়ি বয়স কত? ওয়াজন আইনি বয়স কত? মনে থাকবো নি? আবার নি ইন্ডিয়াকে রেস্ট করেন মন 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 লইয়া। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলছি বাহাজাতুল আসরার কিতাব খোলো। হুজুর গাউসে পাক ইমাম সাহেব হুজুরকে বলছেন হুজুর কোরআন শরীফটা ধইরা বসেন। কোরআন শরীফ ধইরা বসেছে আর হুজুর গাউসে পাক সূরা ফাতিহা থেকে পড়তে পড়তে আছে 18 পারা শেষ করছে। 18 পারা শেষ করার পরে ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা করতেছে বাবা এই 18 পারা তুমি কোরআন শরীফ পড়লা, আমি সবগুলো আমি ধরলাম, একটা ভুলও হইল না, আর পড়ো না কেন? বলতেছে হুজুর এই 18 পারা আমার মুখস্থ আছে, আপনার যদি ইচ্ছা হয় 19 পারা থেকে আমারে পড়ায়া দেয়। অলিদের অলি তিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি তিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে কুতুবে রব্বানী। বলেন বাগদাদে কুতুবে রব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম নাম জানি, অলিদের অলি যিনি গাউসুল আজম নাম জানি, বাগদাদে কুতুবে রব্বানী। বলেন বাগদাদে কুতুবে রব্বানী। ওগো আমায় রেখে দুঃখে দুঃখে তুমি থাকো সুখে সুখে, ওগো আমায় রেখে দুঃখে দুঃখে তুমি থাকো সুখে সুখে, ওগো আমার কথা কি তোমার মনে পড়ে না? গাউস আমার কথা কি তোমার মনে পড়েনি? বাগদাদে কুতুবে রব্বানী। বলেন বাগদাদে কুতুবে রব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম নাম জানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে কুতুবে রব্বানী। বলেন বাগদাদে কুতুবে রব্বানী। ওগো আমার কোনো শক্তি নাই, প্রেমের কোনো অভাব নাই, ঠিক কিনা বলে? ওগো আমার কোনো শক্তি নাই, ওগো প্রেমের কোনো অভাব নাই, মুর্শিদের দুলাই আমার পরব গলার মালা, মুর্শিদের দুলাই আমি পরব গলার মালা। দিদার দেখাও আমায় তুমি, ওগো বাগদাদে কুতুবে রব্বানী। বলেন অলি
অলিদের অলি যিনি গৌসুল আজম নাম জানি, অলিদের অলি যিনি গৌসুল আজম নাম জানি, বাগদাদে কত রব্বানি, বলেন বাগদাদে কত রব্বানি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এডি লইও ঠিক নিও, আপনারা যদি ভিতরে না দেই দেখবো কেমনি, ওদা আমার দেখলে চলবো। আর কেমনে আগে তো আমার তো মনে না যে জাগা হইতেছে, এখন কি আর আগের মুজাহিদি আছে কি কোনো বাজান, ঠিক না? ধীরে ধীরে কি আগের মুজাহিদের থেকে একটু পরিবর্তন হইতেছে না? তো একটু আগান লাগে না একটু কষ্ট করে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, এবার ইমাম সাহেব হুজুর উনার ফায়জমাটা গরম হয়েছে নি? কথা কর নাকি? আমি তো দেখতেছি ওনার ফায়জমা সহ পাঞ্জাবি সহ ফায়জমা সহ সমস্ত শরীর গরম হয়ে গেছে। হায়রে, কোথায় আসছি মক্তব পড়াইতে, আর কারে দিছে মক্তব পড়াইতাম, হে দিহি নিজে হন আমারে পড়াইব। এই জন্য কোনো জবাব দিল না, ডাক দিয়া বলতেছে মক্তব ছড়ি, আব্দুল কাদির বাবা তুমি থাকো, সবাই ছড়ি। এবার সবাই চলে গেছে, গৌসে পাক বসছে। এবার জিজ্ঞাসা করতেছে হুজুর সকল মানুষ চলে গেল, আমাকে কেন বসায় রাখলেন? বলতেছে বাবা তুমি উঠো। উঠছে, ওঠার পরে চলো আমি তোমাদের বাড়িতে যাব। বলতেছে কেন আমাদের বাড়িতে যাবেন হঠাৎ করে? এতদিন তো কোনো দিন আপনি আমাদের বাড়িতে যান নাই, আজকে কেন বাড়িতে যাবেন? বুঝছি আপনি আব্বার কাছে আমার কথা বলে দিবেন। এখন তো আমাকে ফিডা খাওয়া ছাড়া কোনো সুযোগ নাই। অবশ্যই আমার আব্বা আমাকে ভুল বুঝবে, আমাকে মনে করবে নিশ্চয়ই আমি আপনার সাথে বেয়াদবি করছি, এই জন্য আমাকে মারবে। বিচার যখন দিবেন আমাকে তো আর ছাড়বে না। বলতেছে বাবা বিচার দিব না রে বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। এবার বাড়ির পাশে নিয়ে বলতেছে আগে আমি ভিতরে যেতে হবে, কারণ আম্মা জান আমাকে শিক্ষা দিছে কোনো ব্যক্তি যদি আমাদের বাড়ির সামনে আসে দরজার গেট লাগাইয়া দিবা, কারণ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। এটা যেন হয় ঠিকঠাকভাবে। হুজুর একটু অপেক্ষা করেন, আমি আমার আব্বাজানকে সংবাদ দিব। এবার গেছে, তিনি বাড়িতে গেলেন। আম্মা জান হুজুর তো আমাকে পড়াইতে পারবে না বলছে, এখন তো হুজুর আমাকে ফেরত নিয়ে আসছে বাড়িতে, মক্তব ছুটি দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আইসা পড়ছে। আম্মা জান আব্বাজানকে তালাশ করতেছে, আপনি বললে আব্বাজানকে সংবাদ দিব। ঠিক আছে, তুমি তোমার
কাজ করে এখানে বসে থাকো, আমি তোমার আব্বাকে জাগ্রত করে দিচ্ছি। এবার তিনি গেলেন, গিয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী আমার, এমন একজন ব্যক্তি যার কাছে আমার আব্দুল কাদিরকে পড়তে দিছেন, উনি তো আপনার তালাশে গেইটে দাঁড়ানো, মেহেরবানি করে মেহমানকে একটু কবুল করেন। বলতেছে আব্দুল কাদির কই? বলে আমার কাছে, তাকে আমার কাছে পাঠাও। এবার পাঠাইছে। গাউসে পাক আসছেন, আব্বাজান আপনি কি আমাকে সংবাদ দিছেন? বলে হ্যাঁ বাবা, আমি আপনাকে সংবাদ দিছি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলেন, ইমাম সাহেব হুজুরের সামনাসামনি যাব। এবার ইমাম সাহেব হুজুরের সামনাসামনি যাওয়ার জন্য হুজুর গাউসে পাকের দইরা সঙ্গে লইয়া গেলেন। এবার গেট খুললেন, খোলার পরে বলছে, হুজুর আমি গরিবের বাড়িতে আপনি কেমন করে আসলেন? আপনি তো কোনো দিন আমাকে এমনভাবে তালাশ করেন না। আমার আব্দুল কাদির কি কোনো বেয়াদবি করছে? বলে না, বেয়াদবি করে নাই। তাইলে কি করছেন বলেন না? বলে আমি আপনার ছেলেকে পড়াইতেই পারবো না। এই কথাটা বলার লেগে নয়ছেন? কেন পড়াইতে পারবেন না এটা এখন আমি বলতে পারবো না। হযরতে আবু সালে জঙ্গি মুসা মনে মনে ভাবছে, নিশ্চিত তো একটা বেয়াদবি হয়েছে। তুমি বেয়াদবি করছো, হুজুরের সাথে রাহ। এইখানে দাঁড়া করাইয়া ঘরের ভিতরে গেছে, গিয়ে বেত লইছে। এখন আমি বলি আপনাদেরকে, শিশু বাচ্চা বেত দেখলে কি দাঁড়াই থাকে না, দৌড় দেয়? যেদিক মনে সেদিকে দৌড় দেয়, ঠিক কিনা? যেই মাত্র ব্যাট দেখছে হুজুর গাউসে পাক থেকে নমুনা ভালো না, আমাকে মারবে। এবার তিনি কি করলেন, গেট দিয়ে বের হয়ে বাড়ির পাশে বিরাট বড় কবরস্থান, এই কবরস্থানের উপর দিয়া হুজুর গাউসে পাক দৌড়াইতে আরম্ভ করছে। হযরতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি বেত নিয়ে দৌড়াইতেছে, বাবা দাঁড়া, তোমাকে আজকে আমি আর ছাড়বো না, অনেক মারবো। তুমি এত বড় সাহস, ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি করছো, নতুবা ইমাম সাহেব পড়াইতে পারবে না। বলে কেন? তোমার এত বড় সাহস, তাড়াতাড়ি দাঁড়াও। দেখতেছে আর দাঁড়ায় না। তখন গাউসে পাক মনে মনে বলতেছে, হায় হায়, আব্বাজান তো দৌড় থামবে না, আমিও তো দৌড় থামাইতে পারছি না। এখন তো দেখছি থামাইতেই হবে। এদিক সেদিক তাকায় দেখতেছে কেউ নাই, কবরের পারে কেউ নাই, কবরের পারে কেউ নাই। এই কবরের পারে কাউকে না দেখা হুজুর গাউসে পাক এই শিশুকালে ডাক দিয়া বলে, কবরবাসীরা রে, ও কবরবাসীরা, আমার আব্বা আমাকে আঘাত করার জন্য, মারার জন্য দৌড়াইতাছে। আমি আব্দুল কাদির জিলানী বলছি, আমার আব্বা জানের দৌড় থামাইতে হবে, আর দেরি করিস না। কবরের ভিতরে তোরা যতজন আছো সবাই কবরের পারে দাঁড়ায়া যা। সমস্ত কবরবাসীগুলো কবরের পারে দাঁড়ায় গেছে। দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, এমন ভাবে দাঁড়াইছে। হুজুর গাউসে পাক অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মানুষগুলো দাঁড়াইছে। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, একমাত্র হযরতে আবু সালে জঙ্গি মুসা এবং হুজুর গাউসে পাক ছাড়া এখানে আর কেউ নাই। এখন বলেন, দাঁড়া করাইছে কে? হুকুম দিছে কে? কথা বুঝে না রে? আমি জিজ্ঞাসা করি, হুকুম দিছে কে? আব্দুল কাদির জিলানী, ঠিক কিনা? দাঁড়া করাইছে কে? আহলে সুন্নাতের আকীদা, আহলে সুন্নাতের আকীদা।
যেই মাত্র গাউসে পাক হুকুম করেছে, আমার আল্লাহ হুকুম বাধ্য হয়েছে মেনে নেওয়ার জন্য। হুজুর গাউসে পাক হুকুম করতে দেরি, আমার আল্লাহ কবরবাসীকে বলে, উঠোস না কেন, আমার আব্দুল কাদির ডাকছে। সবইটা দাঁড়ায় গেছে কবরের পারে। আবু সালে জঙ্গি মুসা কই ঘটনা কি? কবরের মানুষ কেন দাঁড়াইল? হায় রে, এখন তো কিয়ামত হইয়া যাইব, কবরবাসী দাঁড়াই গেছে, কিয়ামত তো নিশ্চিত। আমার ছেলে আব্দুল কাদির তো কোনো সাধারণ না, সাধারণ মানুষ তো হইতেই পারে না। কেমনে কবরের মানুষ উঠলো কবরের পারে? এখানে এদিক সেদিক আবু সালে জঙ্গি মুসাও তাকাইতেছে, কেউ নি দেখছে, দেখলে তো কিয়ামত হইব। এই বিষয়টাকে দেখার পরে গো হুজুর গাউসে পাকের আব্বা বলছেন, বাবা আব্দুল কাদির, আল্লাহর কসম করে বলছি, তোমাকে আর দৌড়াবো না, মারবো না, তুমি ফেরত আসো। আমি বেত ফেলে দিলাম, বেতটা ফেলে দিল। দেওয়ার পরে বলছে, বাবা আমি তোমাকে ডাকছি, তুমি আমার কাছে চলে আসো। এবার আসছে, আসার পরে বলতেছি, কবরবাসীরা যে উঠলো, বলছে আব্বা আপনারা তো থামাইতে পারি না, এই জন্য থামানোর ব্যবস্থা করছি, এই জন্য থামানোর ব্যবস্থা করছি। এখন তো আপনি থামছেন, তাইলে থামার জবাবটা আপনি নিবেন। এখন তাদেরকে আবার জায়গায় পাঠাইলই। এবার বলছে, তোমরা এখন যার যার কবরে যাও, আমার আব্বা থেমে গেছে। এবার সব কবরবাসী কবরে চলে গেল। এবার হুজুর গাউসে পাক বলছেন, আব্বা যান, আপনি আমার মারার জন্য বেত্রা হাতে নিলেন কেন, একটু জানতাম চাই, আমি কি কোনো অন্যায় করছি না বেয়াদবি করছি? বলছে, বাবা আমি মনে করছি তুমি হুজুরের সাথে বুঝি বেয়াদবি করছো। বলতেছে, আব্বা যান, আপনি হুজুরকে জিজ্ঞেস করেন কোন কারণে আমারে পড়াইতে পারবে না, আমি কোনো বেয়াদবি করি নাই। এবার ফেরত আসছে, আসার পরে জিজ্ঞেস করছি, ইমাম সাহেব হুজুর আপনি বলেন আমার ছেলেটারে পড়াইতে পারবেন না, আমার বাড়ির কাছে এই মক্তবটা ছাড়া তো আমি আমার আব্দুল কাদির জিলানীরে দূরে দিতাম না, কারণ বয়স কম, 3.5 বছর বয়স। আমার আব্দুল কাদির আমার সামনে সামনে রাখতে চাইছি, হুজুর কেন পড়াইতে পারবেন না, একবার শুধু কথাটা বলেন। বলতেছে, বা হুজুর বেয়াদবি নিবেন না, আপনার ছেলেরে আমি পড়াবো কেমন করে? আপনার ছেলে তো কোরআন শরীফের 18 পারার হাফেজ। কি 18 পারার হাফেজ? বলেন কি? জি। জিজ্ঞাসা করতেছে, বাবা হুজুরে যে বলছে ঠিক নি? জি আব্বাজান। বলেন না সুবহানাল্লাহ। এইটা কিভাবে হইল? বলছে, আব্বাজান উনি হুজুরে কইছে আবার আউযুবিল্লাহ পড়তাম, বিসমিল্লাহ পড়তাম, এরপরে বলছে আলহামদু সূরা পড়তাম। আমি তো হুজুরে কইছি এতটুকু, হুজুর আপনি কষ্ট করে লাভ নাই, আমি পড়ি আপনি শুনতে থাকেন। তখন আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা সূরা ফাতিহা থেকে আলহামদু সূরা থেকে শুরু কইরা 18 পারা পইরা থাইমা গেছি। বলতেছে, তুমি তো এর আগে কোনো মাদ্রাসায় যাও নাই, মক্তবে পড়ো নাই, কেমনে মুখস্থ করলাম? বলতেছেন, আব্বাজান আমার আম্মাজান যখন আমাকে গর্ভে নিয়া যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আমার জন্ম গ্রহণ করার আগ পর্যন্ত, আমার জন্ম গ্রহণ করার আগ পর্যন্ত আমার আম্মাজান 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আমি আমার আম্মাজানের গর্ভের ভিতরে তাইকা আমার আম্মাজানের জবান থেকে এই কোরআন শরীফের আয়াতগুলো শুনে 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 আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। জোরে কন্না আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আসেনি ওলি, ওলি আসেনি, কেটা মানলো না, না মানলো এটা আমরা দেখার টাইম নাই।
একটু মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা চা নাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন নূর নবীজি কাহার সঙ্গে লুকায়া দয়া করে দেন দেখা নুরি পর্দা উঠায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, হুজুর গাউসে পাক যখন 3.5 বছর থেকে 5 বছর হয়েছে, কয় বছর? একটু জোরে কোন? 5 বছর, 5.5 বছর হয়েছে। হুজুর গাউসে পাকের আব্বা বাগদাদ শরীফে জিলান শহরে তিনি একটা জুমার মসজিদে ইমামতি করতেন না, কিন্তু তিনি জুমার নামাজ পড়াইতেন। খতিব কি ছিলেন? খতিবগিরি করতেন, খতিবের দায়িত্ব পালন করতেন। হযরতে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই তিনি কি করতেন? 5.5 বছর বয়স হুজুর গাউসে পাকের। মন দিয়ে শুনবেন, অন্যদিকে মনোনিবেশ হবেন না, অনুরোধ করে বলছি। হুজুর গাউসে পাক বলছেন, আব্বাজান আপনি তো সুন্দর পোশাক পরছেন, সাদা পোশাক, কোথায় যাবেন? বলে জুমা পড়াইতে যাব, নতুন একটা চাকরি পেয়েছি, এটা কয়েক মাস ধরে করতেছি, তো এই মসজিদটাতে যাব। তুমি তো শিশু ছিলে, ওই সময় তো নেই নাই। বলতেছে, আব্বা আমি এখনো তো শিশু। তো তুমি কি বলতে চাও? আব্বা আমি আপনার সঙ্গে যাব, আমাকে নিতে হবে। বলছে, না না তোমাকে নেওয়া যাবে না, কারণ তুমি তো হাইটা যাইতে পারবা না, একটু গেলেই তো আমার কাঁধে নিতে হবে তোমাকে। বলতেছে, আব্বা জান আমি যাব, আমাকে সঙ্গে নিয়ে যান। এই কথা বলে তিনি কান্না করতেছেন। হযরতে উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, স্বামী হে আমার, কেন আপনি বারবার আমার কলিজার টুকরা আব্দুল কাদিরকে কাঁদাইতেছেন? আপনি একটু নিয়ে যান না, অসুবিধা কি? বলতেছে, বিবি রে হাঁটবে না তো, হাইটা তো যেতে হবে। বলছে, আব্বা জান আমি হেঁটে যেতে পারবো। এবার হুজুর গাউসে পাক হাঁটা শুরু করেছে। এবার হাঁটতেছে হুজুর গাউসে পাক তিনার আব্বা জানের আগে আগে হাঁটে, একটুও ক্লান্ত না। কতটুক দূরে জানেন? বেশি দূর নয়, হাইটা যাইতে হয় রাস্তাটা মাত্র 3.5 মাইল বাড়ির থেকে। 3.5 মাইল রাস্তা কি কম? শিশু বাচ্চার জন্য বেশি না? তিনি তো ক্লান্ত হচ্ছেন না, একেবারে আরামসে হাইটা যাইতেছেন। যেই মাত্র হাঁটতে হাঁটতে মসজিদের নিকটবর্তী হলেন, তখনকার জামানায় যখন পুরুষ মানুষ শিশু বাচ্চা নিয়ে যাইতো, তারা শিশু বাচ্চাটারে
দরজায় বসায়া যাইতো। হুজুর গাউসে পাক তিনি কি করছেন, তিনাকেও এই দরজায় বসাইয়া হযরতে আবু সালে জঙ্গি মুসা বলছে, বাবা এখান থেকে কিন্তু তুমি কোথাও যাইও না, আমি নামাজ শেষ করি তোমাকে নিয়ে রওনা হব। বলতেছে ঠিক আছে আব্বাজান, চিন্তা করেন না। তিনির সাথে তো আরো কয়েকজন বাচ্চা কাচ্চা আছে, সবাইরে বলতেছে হুজুর আব্দুল কাদের জিলানী তোমরা একটা কাজ করো, ওই যে দেখো একটা কিছু একটা দেখা যাইতেছে, এটা আনতে পারো কিনা একটু দেখো। বাচ্চা কিন্তু বাচ্চারে বললে আনে কে আনে না, জোরে কন্যা আনে কে আনে না। এই তিনটা বাচ্চা ছিল, তিনটা বাচ্চা দৌড় দিয়ে চলে গেছে। ওইখানে যখন চলে গেছে হুজুর গাউসে পাক যত জুতা আছে সিঁড়িতে, জুতাগুলোর মধ্যে কিছু কিছু জুতা উপরের সিঁড়ির থেকে নিচের সিঁড়িতে একটা, আরেকটা মানে আওলা জাওলা কইরা রাখছে। ওই তিনটা বাচ্চা তো ফিরে আসলো, এর ভিতরেই কাম। এবার যখন নামাজ শেষ হইল, শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করেছে, হায় হায় জুতাগুলো কই? জুতা দিয়ে একটা পাওয়া যায়, আর একটা দিয়ে পাই না। আরে একটা জুতায় মাথায়, আরেক মাথায়, সিঁড়ির আরেক মাথায়, উপরের একটা জুতার নিচে আর একটা উপরে, এমন তাল বেতাল করে রাখছে। ব্যাপার কি? জুতা তো এমনি কোনো সময় উলাইছে না, বাচ্চারা বই রয়েছে, সবসময় বাচ্চা আইছে শুক্রবারে, এমন ভাবে তো জুতা উলাইছে না। কয়ারে এই ছেলেটা তো নতুন হয়েছে, এখানে এই ছেলেটা কার? এই ছেলেটা কার? এই ছেলেটা স্যার এই কাজ কেউ করছে না। খুব সেতাইল, খুব কি মুসল্লির সেতাইল দিকে ইমাম সাহেব মনে করছে খাইছে রে, নতুন ছিল তো আমার এটা আল্লাহ জানে কোন বিপদ যেন আজকে আমার উঠাইছে। তো কিছু কিছু মানুষ জ্ঞানী মানুষ থাকে না, নর্মাল নম্রভদ্র থাকে, মানে চেতে না। আরে থামস না, ইমাম সাহেব হুজুরের ছেলে তো একটা আনছিল, ওই ছেলেটার তো দেখছি এখানে, ইমাম সাহেব হুজুরের ছেলে। তো তাই নাকি ইমাম সাহেবের ছেলে কাম করবো? জুতা হলাই লিব ফাইনা খুঁজ। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ইমাম সাহেব খাইছে আজকা চাকরি নাই, চাকরি দেবো আজকা।